আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমাদের নতুন ভিডিওতে একে নলেজ নেস্ট ইউটিউব চ্যানেলের। আজকে আমরা জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 2.2 এর কিছু অঙ্ক সমাধান করব। তো আসলে আমি আজকে অঙ্কগুলো যেগুলো করাবো সবগুলো 2026 সালের যে নতুন বই আছে সেই অনুযায়ী। তো অঙ্ক কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র অঙ্কের নংগুলো পরিবর্তন হয়েছে। তো যদি অন্য কোনো সালের বই থেকে কি অঙ্ক করে থাকে তাহলে আপনারা প্রশ্ন মিলাবেন, দয়া করে আপনারা নং মিলাতে যাবেন না, তাহলে হয়তো বা মিলবে না, কারণ বইটায় কিছুটা নংয়ের পরিবর্তন এসেছে। তো আজকের আমাদের অঙ্কের প্রশ্নটা আগে দেখি আমরা, যে 5 নং অঙ্ক। যদি এ সমান সমান এ সেট 3,4 এবং বি সেট 2,4 এবং আমাদের শর্তেও বলে দিয়েছেন x বিলংস টু এ এবং y বিলংস টু বি হয়, তবে এ ও বি উপাদানগুলোর মধ্যে x বিগার দেন y সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। তো এই ধরনের অঙ্কগুলোতে আমরা প্রথমে দেওয়া আছে যেগুলো সেট দেওয়া থাকবে সেগুলো আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিব। তো প্রথম ধাপে আমরা লিখি যে দেওয়া আছে তো আমাদের কোন কোন সেট দেওয়া আছে, এ সেট এবং বি সেট। আমরা লিখে নিব এ সমান সমান 3,4 এবং বি সমান সমান 2,4। এখন যখন আমাদের অন্যয় নির্ণয় করতে বলেছে এবং অন্যের জন্য কোনো সেট দেয়নি, তাহলে আমরা অন্যের জন্য একটা সেট নির্ণয় করব। কিভাবে? যে প্রশ্ন মতে অন্যয়টি। তো অন্যয় শুরুটা কিভাবে হবে? তো অন্যয়কে আমরা চাইলে আর বা এস কিছু একটা ধরে নিতে পারি। আমি এখানে লিখলাম না, আমি একটু পরে লিখে দিচ্ছি। তো অন্যের দুইটি অংশ থাকে, একটা হলো প্রথম অংশ, একটা হলো দ্বিতীয় অংশ। প্রথমটাকে আমরা এক্স দিয়ে নির্দেশ করি আর দ্বিতীয়টাকে ওয়াই দিয়ে। তো প্রথমে আমরা লিখবো অন্যয়ের ক্ষেত্রে যে এক্স কমা ওয়াই, পরে যেন। তো এইখানে আমাকে বলে দিয়েছে যে এক্সটা হবে এ সেট থেকে, ওয়াইটা হবে বি সেট থেকে। তো আমরা এই জিনিসটা এখানে লিখে দিব, এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি। এদের এই দুটো শেষ। এবং আমাদের আরেকটা শর্ত এখানে উল্লেখ করে দিয়েছে। সেই শর্তটা কি? যে এই যে এখানে যে এক্স বা প্রথম উপাদানগুলো ওয়াই বা পরের উপাদান থেকে বড় হতে হবে। আমি এই শর্তটা লিখলাম, আমাদের অন্যয় শেষ। তোমরা চাইলে এখানে আর বা এস লিখে দিতে পারো, আমি এটা পরে লিখে দিলাম যে আর, অথবা যে কোনো এসও তোমরা দিতে পারো। অন্যটা স্বাভাবিকত আমরা আর দিয়ে লিখি। এখন এই অঙ্কগুলো কিভাবে করব? আমাদের যখন দুইটা সেট দেওয়া থাকবে অন্যের জন্য, আমরা দুটোকে ক্রস করব। তো এ ক্রস বি। তো এ সেটটা লিখলাম আমরা এবং ক্রস দিয়ে বি সেট গেল। এখন ক্রস করার নিয়ম কি? এইটার প্রথম উপাদান দিয়ে এই দুইটাকে একবার করে লিখব। তো প্রথমে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে শুরু হবে, পরে সবগুলোর ভিতরে প্রথম ব্র্যাকেট। তো 3,2 লিখলাম। আবার 3-এর সাথে 4 যখন লিখব, 3,4। তারপরে 4,2 আর 4,4। আমাদের ক্রস করাও শেষ। এখন আমাদের লাস্ট পদক্ষেপ, আমাদের বলেছে কি অন্যটা নির্ণয় করতে। আমরা কি অন্যের জন্য সবগুলো নিতে পারবো না? কারণ আমাদের এইখানে একটা শর্ত দেওয়া আছে যে এক্স বা প্রথম উপাদানগুলো পরের উপাদান থেকে বড় হতে হবে। যদি হয় তাহলে সেটাকে আমরা অন্য হিসেবে নিতে পারবো, আর যদি না হয় তাহলে নিতে পারবো না। তো আমরা লিখি কি, সুতরাং নির্ণেয় অন্যয়টি। নির্ণয় অন্যয়টি কি হবে? আর সমান সমান, আমরা আবার দ্বিতীয় ব্র্যাকেট দিব। এখন আমরা দেখবো এখানে কি 3 এবং 2 আছে। তো প্রথম উপাদান পরেরটা থেকে বড় আছে, তো আমি এটা নিতে পারবো 3,2। এখন এখানে কি আছে 3,4। এখানে প্রথম উপাদানটা ছোট, পরের উপাদানটা বড়, তো আমি এটা চাইলে নিতে পারবো না। তারপরে আমাদের আবার কি হবে, এই যে 4,2। এখানে প্রথম উপাদান বড়, পরের উপাদান ছোট, তো আমরা এটাও নিতে পারবো। আর এখানে বলা আছে কত, 4,4। তো এখানে দুইটা উপাদানই সমান। যদি দুইটা উপাদান সমানও থাকে তাও আমরা সেটা নিতে পারবো না। তাহলে আমাদের এখানেই অন্যটা শেষ। তো এটা আমাদের নির্ণয় অন্যয়। তো আমি আবার বলে দিই যে এটা ধাপে ধাপে কিভাবে করব। প্রথমে আমাদের দুইটা সেট লিখে নিতে হবে যা দেওয়া আছে। পরে অন্যের যে সেটটা হবে সেটা আমরা লিখব কিভাবে, এক্স কমা ওয়াই দিয়ে যা যা শর্ত দেওয়া থাকবে, যে এক্স বা প্রথম উপাদানগুলো এ সেট থেকে, ওয়াই বা পরের উপাদানগুলো বি সেট থেকে, আর লাস্টের সম্পর্ক। এই সবগুলো লেখার পরে আমরা করব কি, আমাদের যেই দুইটা দেওয়া আছে সেট আছে, এই দুইটাকে আমরা ক্রস গুণন করব। করলে আমরা অনেকগুলো জোড়া পাবো বা ক্রমজোড় বলে এগুলোকে। আমরা এগুলো যখন পাবো দেখবো কোনগুলো শর্ত থেকে মিলে।
তো যেগুলো শর্তের সাথে মিলবে সেগুলো আমরা নিয়ে অন্বয় গঠন করব। তো এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কের দিকে। তো পরবর্তী অঙ্কটাও আগের অঙ্কটার মতোই, 5 নম্বরের মতোই। তো এর প্রশ্ন কিরকম, যে 6 যদি সি সেট 2,5, ডি সেট 4, 6, 7 এবং কি এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি হয়, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান স্মলার দেন ওয়াই সম্পর্কটি বিবেচনায় থাকে, তবে অন্যটি নির্ণয় করো। তো আমরা আগের অঙ্কটার মতোই করবো এভাবে, যে দেখো যে দেওয়া আছে আমাদের প্রথমে কি লিখতে হবে, যে দুইটা সেট দেওয়া আছে। তো সি এবং ডি সেটটা আমরা তুলে নিব, যে সি সমান সমান 2, 5 এবং ডি সেটটি হলো 4, 6, 7 গেল। তো পরবর্তীতে আমরা কি বলেছিলাম, যে আমাদের অন্যটা লিখতে হবে, যে প্রশ্নানুসারে কত অন্যয় আর সমান সমান এক্স কমা ওয়াই, এটা যে কোনো অন্যয় শুরুতে আমরা এক্স কমা ওয়াই লিখে দিব, আর যদি চলক এ বি দিয়ে দেওয়া থাকে তাহলে এ কমা বি দেওয়া থাকবে। তো গেল, আমাদের প্রথমে কি লিখতে হবে, এক্স বিলংস টু সি। তো আমরা লিখি এক্স বিলংস টু সি, কমা দিয়ে লিখবো কি ওয়াই বিলংস টু ডি, এবং আমরা লাস্ট একটা শর্ত পেয়েছি কি এক্স প্লাস ওয়ান সমান সমান, সমান না, এটা স্মলার দেন ওয়াই, স্মলার দেন ওয়াই আমরা লিখলাম। তার পরবর্তী কাজ কি, আমাদের যে দুইটা সেট দেওয়া আছে তার ক্রস গুণন করা। তো লিখবো কত, সি ক্রস ডি, তাহলে হবে কত 2,5 গুণ 4, 6, 7। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে ভিতরে সবগুলো ফার্স্ট ব্র্যাকেট হবে, এরকম 2,4, 2,6 আর 2,7, 5,4, 5,6 এবং 5,7। আর এই অঙ্কগুলোতে কমাটাও খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যে আমাদের ভিতরেও কমাইতে হবে বাইরেও কমাইতে হবে, যে কোনো একটা যদি আমরা কমা মিস করি তাহলে কিন্তু অঙ্কটা আমাদের ভুল হয়ে যাবে। আমাদের যখন এই সবগুলো লেখা শেষ, তখন আমাদের কাজটা হবে কি, যে আমরা নিচে লিখবো কি নির্ণয় অন্যয়। তো লিখি, আর এই অন্যয়ের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এই লাস্ট শর্তটার জন্য। এই লাস্ট শর্তে কি বলেছে, এক্স প্লাস ওয়ান, আর এক্স আমরা কাদের জানি, যে এই প্রত্যেকটা জোড়ার প্রথম সংখ্যাগুলো হলো গিয়ে এক্স। আমাদের বলছে কি প্রথম সংখ্যার সাথে এক যোগ করলে এটা ওয়াই থেকে ছোট হবে। এই যে এই দাগটা যেদিকে বন্ধ থাকবে সেদিকে হবে ছোট, আর যেদিকে খোলা থাকবে সেদিকে হবে বড়। তার মানে কি, আমাদের যদি প্রথমটার সাথে এক যোগ করলে সেটা পরেরটা থেকে ছোট হয়, তাহলে আমরা সেগুলো অন্য হিসেবে নিতে পারবো, আর যদি না হয় তাহলে নিতে পারবো না। তো কি দেখো, এটার প্রথম উপাদান কত আছে 2, 2 এর সাথে এক যোগ করলে কত হবে 3, সেটা এই 4 থেকে ছোট, তো আমরা এটা নিতে পারবো। আমরা লিখবো কত 2,4। তারপর আবার এই 2 এর সাথে এক যোগ করলে হবে কত 3, সেটা 6 থেকে ছোট, তো আমি এটাও নিতে পারবো। আবার এখানে 2 এর সাথে এক যোগ করলে 3, সেটা 7 থেকে ছোট, এটাও আমি নিতে পারবো। এখন দেখো, এখানে 5 এর সাথে এক যোগ করলে কত হবে 6, কিন্তু আমার এখানে আছে কত পরের পর 4, তো এটা আমার বড় হয়ে যাবে, তো আমি নিতে পারবো না। তারপর 5 এর সাথে এক যোগ করলে কত হবে 6, 6 আর 6 মিলে যাবে, তাহলেও হবে না। কিন্তু এখানে 5 এর সাথে এক যোগ করলে কত হবে 6, সেটা 7 থেকে ছোট, তাহলে আমি এটাও নিতে পারবো। তো আমাদের অন্যটা আমরা পেয়ে গেলাম। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। আর যদি এই ক্লাসের কোনো বিষয়বস্তু কেউ না বুঝো, দয়া করে আমাকে কমেন্ট করে জানাবা, আমি তার সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী অঙ্কগুলোও আমি ধারাবাহিকভাবে ক্লাসে ভিডিও ছাড়া শুরু করব। তো সবাই এই চ্যানেলে যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন।